অন্নপূর্ণা অ্যাপ্লাই করার জন্য প্রথম গুগলে গিয়ে সার্চ করতে হবে সোশ্যাল রেজিস্ট্রি, তারপর সিটিজেন কর্নারে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্কড আছে। সেই নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা কোড সঠিকভাবে ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে অপশন খুলে যাবে, মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 এভাবে অপশন খুলবে। কটি মেম্বার আছে, মেম্বার দেওয়ার জায়গা আছে। হেড অফ দ্য ফ্যামিলির নাম প্রথমে কিন্তু ফিল আপ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়ার পর হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ সঠিকভাবে দিয়ে দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পর হেড অফ দ্য ফ্যামিলির যে জেন্ডার অর্থাৎ যে লিঙ্গ রয়েছে সেটা কিন্তু দিতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এটা সঠিকভাবে দেওয়ার পর তার ক্যাটাগরি এসসি এসটি নাকি কি ওবিসি এটা দিতে হবে। মোবাইল নাম্বার সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে তো লেখা যেটা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সেটা কিন্তু দিতে হবে। মেম্বার সংখ্যা দেওয়ার পর প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী হলে এখানে দেখো অপশান রয়েছে ডিসএবিলিটি স্ট্যাটাস, এটা কিন্তু ন করতে হবে। ডিসএবিলিটি স্ট্যাটাস ন করতে হবে, এখানে অপশানটি রয়েছে। এরপরে এর আধার কার্ডের নম্বরটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির যে আধার কার্ডের নম্বর এবং সেটা আপলোড করতে হবে। এখানে আপলোড করার জায়গা রয়েছে এবং তার পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, থানা, জেলা, পিন নাম্বার সব কিছু সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট আলাদা করে দেওয়ার জায়গা আছে, এরিয়া টাইপ দেওয়ার জায়গা আছে। এরিয়া টাইপ সঠিকভাবে দিতে হবে এবং পিনকোড এবং পুলিশ স্টেশন সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। কিছুদিন আগে রায়পুর পুলিশ স্টেশন আসছিল না, কিন্তু এরপর রায়পুর পুলিশ স্টেশন কিন্তু আসছে। যা মিসিং ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে অ্যাড্রেস সঠিকভাবে দেওয়া হয়ে গেছে, এরিয়া টাইপ রুরাল দেওয়া হয়ে গেছে, পিনকোড সঠিকভাবে দিয়ে দেওয়া হয়েছে। পোস্ট অফিস, থানা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত। ভোটার কার্ড, অবশ্যই ভোটার কার্ডের নাম্বার সঠিকভাবে ফিল আপ করতে এবং তার অ্যাসেম্বলি এবং অংশ নাম্বার অর্থাৎ বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বার সঠিকভাবে কিন্তু দিতে হবে। ভোটার সার্চ পোর্টাল থেকে পার্ট নাম্বার অবশ্যই খুঁজে দেখা যাবে, খুঁজে নেওয়া যাবে এবং ভোটার কার্ডটি আপলোড করে নেক্সট বটনে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ভোটার কার্ড আপলোড হয়ে গেছে, আপ টু 2 সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা দিতে হবে। এরপর রেশন কার্ড থাকলে অবশ্যই রেশন কার্ডের নাম্বার এবং সেই রেশন কার্ড কোন ক্যাটাগরি সেটা কিন্তু দিতে হবে। এখানে রেশন কার্ডের নাম্বার এবং ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর বাকি যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হতো। ইনকাম যে ডিটেলসগুলো রয়েছে, অ্যাসেটগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, যে তার হাউস এবং তার ল্যান্ড আছে কি নেই তা কিন্তু সঠিকভাবে দিতে হবে। আর টোটাল ফ্যামিলি ইনকাম কিন্তু সঠিকভাবে এখানে দিতে হবে। আর সে কি কাজ করে, পড়াশোনা কতটুকু করে, এগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে। এগুলো সঠিকভাবে দেওয়ার পর বাকি যে অপশানগুলো রয়েছে এর শিক্ষাগত যোগ্যতা এগুলো সব দিতে হবে। এরপর বাকি যে সেকেন্ড মেম্বারের যে ডিটেলস সেম প্রসেসে দিতে হবে, নাম, রিলেশন অর্থাৎ গার্জিয়ান যে রয়েছে তার সাথে সম্পর্ক, জন্ম তারিখ, মেল ফিমেল সেটা কিন্তু দিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এসসি এসটি নাকি ওবিসি এটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আধারে যেটা লিঙ্ক করা সেটা অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে দেখো জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, সঠিক যে আধারে যে জন্ম তারিখটি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। অবশ্যই ফিমেল হলে ফিমেল সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি এসটি হলে এসটি সিলেক্ট করতে হবে, এসসি হলে এসসি, ওবিসি হলে ওবিসি। মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর প্রতিবন্ধী যদি হয় ডিসেবিলিটি স্ট্যাটাস সেটা কিন্তু নো করতে হবে। আধার কার্ডের নম্বর অবশ্যই এখানে মেম্বার 2 যে আধার কার্ডের নম্বর সেটা কিন্তু ফিল আপ করতে হবে এবং আধার কার্ডটি স্ক্যান করে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড হয়ে গেছে। অ্যাসেম্বলি, পার্ট নাম্বার সব কিছু সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নেক্সট করতে হবে। নেক্সট করার পর বাকি যে তার অপশানগুলো রয়েছে অর্থাৎ সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। হেলথ আইডি আছে কি নেই এগুলো কিন্তু দিতে হবে, অর্থাৎ যদি স্বাস্থ্যসাথী থাকে সেটাও কিন্তু এখানে দেওয়ার অপশান রয়েছে।
প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডও দেওয়ার অপশান রয়েছে, না দেওয়ার দরকার নেই। কোয়ালিফিকেশনও দেওয়ার অপশান রয়েছে, সে আগের যে প্রসেস সেটা কিন্তু এখানে ফলো করতে হবে। প্রতিটি মেম্বারের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস ফলো করতে হবে। প্রতিটি মেম্বারের নাম, আধার কার্ডের নম্বর, যদি 18+ হয়ে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডটা অবশ্যই লাগবে, আর 18-র নিচে হয়ে থাকলে সেক্ষেত্রে ভোটার কার্ড দেওয়ার প্রয়োজন নেই। আর যদি প্যান কার্ড থাকে সেখানে প্যান কার্ডটা দিতে হবে। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, জন্ম তারিখ যেটা আধার কার্ডে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। SC/ST অফিসারও দিতে হবে সঠিকভাবে মোবাইল নাম্বার, আধার সাথে যেটা লিঙ্ক করা আছে, আর আধার কার্ডের নাম্বার, বার্থ সংখ্যার আধার কার্ডের নাম্বার এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে এবং আধার কার্ডটি স্ক্যান করে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। চাইল্ডের ক্ষেত্রে পড়াশোনাটা দিতে হবে, যে কোন স্কুলে কতদূর পড়াশোনা করছে সেটা দিতে হবে, ভ্যাকসিন নিয়েছে কিনা ইয়েস করতে হবে, সরকারি কিংবা বেসরকারি স্কুলে পড়লে সেটাতে টিক চিহ্ন দিতে হবে। এখানে সব কিন্তু অপশান পরপর দেওয়া রয়েছে। তারপর ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট করতে হবে। সাবমিট করলেই ফর্ম সাবমিট হয়ে গেল। অন্নপূর্ণাটি ইয়েস করতে হবে।